ओम नमः भगवते वासुदेवाय। गीता সাংখ্যযোগ গীতার দ্বিতীয় অধ্যায়। গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করলেন। দেহান্তর প্রক্রিয়া, পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞান লব্ধ মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন অর্জুনের নিকট। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে অর্জুনকে বিষাদগ্রস্ত দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি বীর শ্রেষ্ঠ, তোমার এইরূপ কাতরতা শোভা পায় না। মনের সমস্ত দুর্বলতা ত্যাগ করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। ক্ষত্রিয়ের যুদ্ধ করাই শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্ম ত্যাগ করো না। শ্রীকৃষ্ণের নিকটে এই কথা শ্রবণ করে অর্জুন বললেন, হে মাধব, এই যুদ্ধে উভয় পক্ষের যোদ্ধাই নিহত হবে। বিশেষত আমার পূজনীয় পিতামহ ভীষ্ম এবং অস্ত্র শিক্ষক দ্রোণাচার্যের উপর কেমন করে আমি অস্ত্রের আঘাত করব? এই গুরুজন দিগকে বধ না করে যদি আমি ভিক্ষা করি, সেই ভিক্ষান্নে জীবন ধারণ করাও আমার শ্রেয় বিবেচনা মনে করছি। এদের বধ করলে মহাপাপে আমি নিমজ্জিত হব। কুলক্ষয়ে বর্ণ সংকর উৎপত্তি হবে। সেই দোষে জলপিণ্ড লোপ হয়ে আমরা নরকে পতিত হব। অর্জুনকে এইরূপ বিষাদিত দেখে ভগবান শ্রীকৃষ্ণ সহাস্য বদনে বললেন, হে অর্জুন, তুমি যা বললে তা মিথ্যা নয়। যুদ্ধে উভয় পক্ষেরই মৃত্যু হতে পারে, তাতে কোনো ভুল নেই। কিন্তু মৃত্যু কাকে বলে? মানবের বাল্য, কৈশোর, যৌবনের মতো মৃত্যু একটি পর্যায়। আত্মার মৃত্যু নেই, আত্মার ক্ষয় নেই, আত্মার ব্যয় নেই। আত্মা অবিনাশী। এই জন্য জ্ঞানীগণ নশ্বর জীবনের জন্য শোক প্রকাশ করেন না। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কর্মই ধর্ম, কর্মই সকলকে করতে হয়। ব্রহ্মজ্ঞানীরাও কর্ম করেন, তবে তাদের কর্ম নিষ্কাম। হে অর্জুন, তুমি নিষ্কামভাবে যুদ্ধ করো এবং ক্ষত্রিয়ের ধর্মকে পালন করো। নিজ বিবেককে গুরুত্ব দেওয়া এবং নিজ কর্তব্য পালন, এই দুটি পথের যে কোনো একটিকে দৃঢ়তার সঙ্গে অনুসরণ করলে মানুষের শোক এবং চিন্তার অবসান ঘটে। প্রত্যেক দেহই বিনষ্ট হবে, মৃত্যুমুখী হবে, কিন্তু এই দেহের মধ্যে যিনি দেহী রূপে অবস্থান করেছেন তার মৃত্যু নেই। একটি শরীর যেমন বাল্যাবস্থা থেকে যুবাবস্থা এবং যুবাবস্থা থেকে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়, তেমনি এই শরীরে অবস্থানকারীও এক শরীর ত্যাগ করে অপর শরীর ধারণ করে। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহধারীও তেমনি এক দেহ খোলস পরিত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। অনুকূল বা প্রতিকূল কোনো পরিস্থিতি আগে থেকে থাকে না, পরেও থাকবে না, এবং অন্তর্বর্তী সময়েও প্রতিক্ষণেই পরিস্থিতির পরিবর্তন হতে থাকে। অর্থাৎ কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়, সদা আসে, সদা যায়।
এইরূপ স্পষ্ট বিবেক বোধ বা অন্তর্দৃষ্টি জাগরিত হলে চঞ্চলতা, শোক, চিন্তা দূরীভূত হয়ে যায়। শাস্ত্র নির্দিষ্ট কর্তব্য কর্মের সমাপ্তি, অসমাপ্তি এবং ফলের প্রাপ্তি অপ্রাপ্তি বিষয়ে নির্বিকার থেকে যিনি তা সম্পাদন করতে পারেন তার কোনো রূপ অস্থিরতা থাকে না। অতএব হে অর্জুন, তুমি যুদ্ধ কর, তোমার ক্ষত্রিয় ধর্ম পালন কর। নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে গীতার ভাবার্থগুলি ধারাবাহিকভাবে শ্রবণ করার জন্য এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে শ্রবণ করুন। আজ এই পর্যন্তই, আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।